বিনা পয়সায় হাঁটু প্রতিস্থাপন বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্যোগ। বাঁ পায়ের হাঁটু বেঁকে যাচ্ছিল মহিলার এবং তারপরেই বিনা পয়সায় হাঁটু প্রতিস্থাপন করা হয়। দেবব্রত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রত, বিষ্ণুপুর হাসপাতালের তরফ থেকে ঠিক কি পদক্ষেপ নেওয়া হয়েছিল? একদমই প্রিয়াঙ্কা, দেখো, বলা চলে যে ব্যাপক সাফল্য বিষ্ণুপুর জেলা হাসপাতালের। কারণ যে অপারেশন করতে বাইরে 5 থেকে 7 লাখ টাকা খরচা হতো, এই অসহায় মহিলা অর্থাৎ বিষ্ণুপুর পৌরসভা 16 নম্বর ওয়ার্ডের ফুটবাড়ির বাসিন্দা বছর 55 উর্মিলা দে, তিনি বিভিন্ন জায়গায় ঘুরেছেন। তার হাঁটুর সমস্যার জন্য পা বেঁকে গিয়েছিল। অবশেষে বিষ্ণুপুর হাসপাতালের দ্বারস্থ হয়। তারপরে ডক্টর সমীর জানার নেতৃত্বে সিএমএইচ এবং সুপারের নির্দেশেই কিন্তু এই সাফল্যতা অর্জন করে এবং বিরল অস্ত্রোপচার করে তার হাঁটু প্রতিস্থাপন করা হয়। হাসপাতাল থেকে জানানো হচ্ছে যে সরকারি হাসপাতালের উপর মানুষের যেন আস্থা না উঠে। বাবাটু প্রতিস্থাপন করা হয়েছে। উনি, আমি যেরকম ট্রিটমেন্ট হিস্ট্রি দেখলাম, ওনার পা প্রায় বেঁকে গেছিল বাঁ দিকটা। তো সেখানে আর প্রতিস্থাপন করা ছাড়া আর কোনো উপায় ছিল না। এখানে সম্পূর্ণ বিনামূল্যে হয়েছে। আমাদের সিএমএইচ সাহেব যথেষ্ট উৎসাহ দিয়েছেন এবং উনি ইমপ্ল্যান্ট সরবরাহ করাতে বিনামূল্যে। এক ভদ্র মহিলা, ওনার পায়ের সিভিয়ার অস্টিও আর্থারাইটিস হয়ে গিয়েছিল। তার ফলে তিনি স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল, উনি ভালো করে হাঁটতে পারছিলেন না। আমরা এটা সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করে অপারেশনের প্ল্যানিং করি। আমার মায়ের মেনলি হাঁটুর প্রবলেম, পাটা পুরো বেঁকে গেছিল, দুটো পাই বেঁকে গেছে। এখন আপাতত একটা অপারেশন হয়েছে, আবার কিছুদিনের মধ্যে আবার একটা। আমি বিভিন্ন জায়গায় দেখেছি, বাঁকুড়া, বিষ্ণুপুর, দুর্গাপুর। আমার মেনলি বাড়ি বিষ্ণুপুরে, অনেক জায়গায় দেখিয়েছি, কোথাও কাজ হয়নি। তারপর আলটিমেটলি এই সমীর জানা স্যারকে দেখালাম। দেখানোর পর বিষ্ণুপুর হাসপাতালে উনি অপারেশন করবেন বলে আমাদেরকে আশ্বাস দিলেন। তো আমরা সাহায্য অনেক পেয়েছি, উনি অপারেশন করেওছেন। আর আমার মা এখন ভালো আছে।